হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকের এই ভিডিওতে ফিউচার ট্রেডিং সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা যদি বাইন্যান্স ইউজ করে থাকেন তাহলে দেখবেন সেখানে একটা ট্রেডিংয়ের পার্ট রয়েছে যেটার নাম হচ্ছে ফিউচার ট্রেডিং। তো কিভাবে ফিউচার ট্রেডিং করবেন, ফিউচার ট্রেডিংয়ের কতকগুলো টার্ম যেমন এসএল, টিপি, তারপরে লিভারেজ, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে এবং ফিউচার ট্রেডিং থেকে আপনি কিভাবে প্রফিট নিতে পারবেন সে সম্পর্কেও কিছু টিপস দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। তো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, যদি আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আমি দেখুন বাইন্যান্স ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন ওয়ালেটে চলে যাচ্ছে, ঠিক আছে। ওয়ালেটে যাওয়ার পর দেখুন এখানে কতগুলো ওয়ালেট আছে। এখানে দেখতে পাবেন যে ফিউচার ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে আমার কাছে জিরো ব্যালেন্স রয়েছে। তো ফিউচার ট্রেডিং করতে গেলে প্রথমে আমাদেরকে ফিউচারে মানে ডলার যেটা সেটাকে নিয়ে আসতে হবে। তো তার জন্য কি করতে হবে, এখানে দেখুন নিচ দিকে যে ট্রান্সফার বলে যে অপশানটা দেখাচ্ছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন যদি আপনার স্পট ওয়ালেটে টাকা থেকে থাকে অর্থাৎ ডলার থেকে থাকে তাহলে স্পট ওয়ালেটটা উপরে থাকবে। নিচে ইউএসডিএম ফিউচার যে অপশানটা রয়েছে এখানে দেখুন টিপলে অনেক কিছু অপশান রইবে। তো তার আগে বলে দিই যে এখানে ইউএসডিএম ফিউচার যেটা সেটাকে ক্লিক করে থাকতে হবে এবং এখানে আপনি যদি স্পট ওয়ালেট থেকে সমস্ত টাকা আনতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করবেন, ঠিক আছে, ম্যাক্সিমামে। আর যদি না চান তাহলে ম্যানুয়ালি এখানে টাইপ করে দেবেন যত দরকার। তো আমি দেখুন ম্যাক্সিমাম করে দিলাম। এবার আমার যে ফিউচার ওয়ালেট সেখানে দেখুন এবারে টাকাটা কিন্তু শো করে যাবে। দেখুন ফিউচার ওয়ালেটে $15 চলে এসেছে, ঠিক আছে। তো এখানে ফিউচারে যদি ট্রেডিং করতে চাই মিনিমাম ট্রেডিং ব্যালেন্স থাকতে হবে $5 কাছাকাছি, ঠিক আছে। তো দেখুন এবারে আমি ফিউচার যে অপশানটা সেখানে ক্লিক করলাম। ফিউচারে ক্লিক করার পর এখানে দেখুন ইউএসডিএম ফিউচার আছে, কয়েন এম। তো এগুলো আমি পরে একটা একটা করে ভিডিও বানিয়ে দেবো অপশান ব্যাটেল এগুলো নিয়ে। তো এখন দেখুন ইউএসডিএম যেখানে রয়েছে সেই অপশানটাই কিন্তু থাকতে হবে। এখানে আমি একটা কয়েনকে সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল হিসাবে। ধরুন এখানে টিআরএক্সকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, টিআরএক্সকে সিলেক্ট করে নিলাম। তো ফিউচার ট্রেডিংয়ের সাথে যে স্পট ট্রেডিং তার পার্থক্য কী? স্পট ট্রেডিংয়ে কেবলমাত্র মার্কেট যদি উপরে যায় অর্থাৎ আপনি যে কয়েনটা কিনেছেন তার প্রাইস যদি উপরে যায় তাহলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যে টাকাতে কিনেছেন মানে যে প্রাইসে কিনেছেন তার থেকে যদি উপরে যায় তাহলে কিন্তু আপনি মানে ইনকাম করতে পারবেন। কিন্তু ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাইস উপরে যাক বা নিচে যাক দুভাবেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো দেখুন এখানে নিচে দেখুন লেখা আছে বাই, ঠিক আছে, আর এখানে বাই বা লং। দেখুন এখানে লেখা আছে বাই বা লং, আর তারপর দেখুন এখানে সেল অর্থাৎ সেল বা শর্ট। তো বাই বা লং যদি মনে হয় আপনার যে কোনো একটা কয়েনের প্রাইস এখান থেকে উপরে যেতে পারে তবে আপনি বাই বা লং করবেন। লং মানে হচ্ছে বাই। আর যদি মনে হয় কোনো একটা কয়েন সেটা উপর থেকে মানে তার প্রাইসটা নিচ দিকে নামতে পারে তো তার জন্য আপনি সেল বা শর্ট করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমার যে কয়েনটা সেটা হচ্ছে টিআরএক্স। তো টিআরএক্সে আমি আপনাদেরকে এটাকে বাই করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন বাই বা লংকে ক্লিক করলাম। তা দেখুন সবার উপরে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে 20x, ঠিক আছে। তো ক্রসের মানে কি আর এই 20x এটার মানে কি? তো দেখুন প্রথমে এটা ক্রস করা থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে। এখানে দু রকমের অপশান আছে, একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে আইসোলেট। তো ক্রসের মানে হচ্ছে ক্রস যদি আপনি এই অপশানটা করে রাখেন তার মানে হচ্ছে যে আপনি ধরুন $100 ফিউচার ওয়ালেটে রেখেছেন, ঠিক আছে, এবং তার থেকে $50 আপনি ট্রেড করছেন। তো করার পর যদি মানে আপনি যে টাকাতে লাগিয়েছেন তার থেকে যদি ধরুন বাই করছেন, তো বাই করার পর যদি তার থেকে নিচে চলে আসে অর্থাৎ যদি লস হয়ে আসে তো এমন একটা পজিশন আসবে, ঠিক আছে, যে পজিশনে কিন্তু আপনার যে ওয়ালেটে টাকাটা রাখা আছে ফিউচার ওয়ালেটে বাকি যে $50 রাখা আছে সেইটা পর্যন্ত কিন্তু এটা খেয়ে নিতে পারে, ঠিক আছে। আর আইসোলেট ট্রেডিংয়ের মানে হচ্ছে আপনি যত টাকা ট্রেডিং নেবেন শুধুমাত্র তত টাকায় মানে যদি আপনার পুরোপুরি লিকুইডেট হয়ে যায় শুধুমাত্র আপনার ওয়ালেট থেকে তত টাকাই কিন্তু কেটে নেবে অর্থাৎ তত ডলারেই কিন্তু কেটে নেবে। বাকিটা আপনার ফিউচার ওয়ালেটে যেমন রয়েছে তেমনি সেফ থাকবে। কিন্তু যদি ক্রস করেন তাহলে কিন্তু ফিউচার ওয়ালেটের যত টাকা আছে সমস্ত কিন্তু কেটে নেবে, ঠিক আছে, যদি লিকুইডেশন হয়ে যায়। এবার দেখুন এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 20x, এটা কিন্তু বাই ডিফল্ট করা থেকে এটা হচ্ছে লিভারেজ। তো এটা দেখুন এখানে 75x পর্যন্ত করা যায়, ঠিক আছে, 75x পর্যন্ত করা যায়। তো এইটার মানে হচ্ছে এই যে ধরুন আপনি এই যে টিআরএক্স যেটা রয়েছে যে কোনো একটা কয়েন আমি
এক্সাম্পল হিসাবে টিআরএক্স নিয়েছি, তো টিআরএক্সটা যদি ধরুন আপনার 5% উপরে যায়, তো 5%-এর জন্য যদি আপনার মানে $5 লাভ হয়, ধরুন 5% টিআরএক্সটা উপরে গেল, টিআরএক্সের যে প্রাইস দেখুন 0.0055 রয়েছে, এটা যদি 5% উপরে যায় এবং তার জন্য যদি আপনার $5 লাভ হয়, তো এখানে 20x করা আছে, তার মানে হচ্ছে যে 5% টিআরএক্সটা উপরে গেছে আর আপনি 20x করে রেখেছেন, মানে তার জন্য আপনি 5 × 20 সমান হচ্ছে 100 গুণ মানে লাভ পাবেন। অর্থাৎ কি 5% উপরে যাওয়ার জন্য যদি আপনি $5 পান, তাহলে আপনি যদি 20x করে রাখেন তাহলে কিন্তু 5 × 20 $100 আপনি পেয়ে যাবেন 5% লাভ, মানে 5% উপরে গেলে, ঠিক আছে। অর্থাৎ এক কথায় লিভারেজ হচ্ছে আপনার কয়েনটার মানে প্রাইস যত ইনক্রিজ হবে, আপনি যত লিভারেজ নিয়ে থাকবেন তত দিয়ে গুণ করলে সেটা হচ্ছে আপনার লাভ। একই রকমভাবে যদি লস হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু লসটা হবে আপনার এই লিভারেজ অনুযায়ী, ঠিক আছে। 5% যদি আপনার লস হয় তাহলে আপনি যদি 20x নিয়ে রাখেন লিভারেজ, তাহলে 5 × 20 সমান হচ্ছে 100% আপনার লস হবে, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু এই যে লিভারেজের ব্যাপারটা কাজ করে। তো আমি দেখুন এখানে বাই করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি মনে হয় যে প্রাইস উপরে যাবে তাহলে আপনারা কিন্তু বাই করবেন বা লং করবেন, ঠিক আছে। আর যদি মনে হয় যে প্রাইস নিচের দিকে যাবে তাহলে কিন্তু শর্ট বা সেল করবেন। তো দেখুন আমার যে বাই বা লং সেটা হয়ে গেছে। এবারে আমি এটা দেখতে পাবো কোথায়, পজিশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। পজিশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সমস্ত কিছু দেখিয়ে যাবে, এখানে আপনার কি লাভ হচ্ছে বা লস হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে আনরিয়েলাইজড পিএনএল যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনি কত পার্সেন্ট, দেখুন যেমন 0.05 যে ডলার আমি লাভে রয়েছি, দেখুন 0.37% লাভে রয়েছে। এখানে দেখুন এন্ট্রি প্রাইস আমার দেখিয়ে দিচ্ছে 55.60 আর মার্ক প্রাইস 55.61, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। লিকুইডেশন প্রাইস, এই জিনিসটা ভালো করে বুঝুন, লিকুইডেশন প্রাইস হচ্ছে 0.47, ঠিক আছে। তো 0.047 এই পর্যন্ত যদি প্রাইস আসে তো আমার যে $15 কিনেছি পুরো $15টাই কিন্তু লিকুইড হয়ে যাবে, লিকুইডেশন হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমি আইসোলেটেড ট্রেডিংয়ে করেছি, ঠিক আছে, আইসোলেটেড করেছি দেখুন এখানে। তো তার জন্য কি হবে, যদি আমার প্রাইসটা 0.047 কাছাকাছি চলে আসে তাহলে কিন্তু পুরোপুরি আমার যে $15 সেটা কিন্তু লিকুইডেট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখুন বলে দিলাম যে এখানে সমস্ত কিছু দেখতে পাবেন, কত পার্সেন্ট আপনার লাভ হচ্ছে, কত পার্সেন্ট লস হচ্ছে, সমস্ত কিছু দেখিয়ে দেবে। দেখুন এখানে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আর কি শো করবে। তো আমি যেহেতু এখানে নিয়েছি আপনার আইসোলেটেড ট্রেডিং, আপনারা কিন্তু আইসোলেটেড ট্রেডিংই করবেন, ঠিক আছে। এটাতে সেরকম মানে রিস্ক নেই, তাছাড়া ওটাতে করলে সমস্ত কিছু কিন্তু আপনার খেয়ে নিতে পারে। তো এবার দেখুন এখানে একটা অপশান রয়েছে TPRSL, তো এখানে ক্লিক করবেন। TPRSL মানে হচ্ছে, টিপি মানে হচ্ছে টেক প্রফিট আর এসএল মানে হচ্ছে স্টপ লস, ঠিক আছে। তো আপনি এখানে একটা ট্রিক্স আছে, দেখুন আপনি যদি মানে ভালোভাবে মার্কেটটাকে বুঝতে শেখেন, অর্থাৎ কি যদি আপনি এক্সপার্ট হন তবেই কিন্তু এই যে ফিউচার ট্রেডিং করুন, তাছাড়া কিন্তু বাদ দিয়ে দিন। কারণ এই ফিউচার ট্রেডিংয়ে কিন্তু আপনার সমস্ত কিছু হয় লস হয়ে যেতে পারে, না হয় কিন্তু যদি আপনি টেকনিশিয়ান হন, অর্থাৎ আপনার ফিউচারের সম্পর্কে জ্ঞান থেকে, অর্থাৎ মার্কেট সম্পর্কে জ্ঞান থেকে, তাহলে কিন্তু ফিউচার ট্রেডিং আপনি করুন, এতে কিন্তু আপনার লাভ হবে। তো যেখানে ধরুন আপনি কিনেছেন, ঠিক আছে, সাপোর্ট প্রাইসে কিছু একটা সাপোর্ট প্রাইসে কিনেছেন, তো সেই সাপোর্ট প্রাইসের মোটামুটি 5%, ঠিক আছে, 5% বা 3% যে নিচে, সেখানে আপনি স্টপ লসটা লাগিয়ে রাখবেন, ঠিক আছে। স্টপ লস লাগানোর জন্য এখানে স্টপ লস দেখুন আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি 55, ঠিক আছে, 55 দেখুন এটা দিয়ে দিলাম, সরি এখানে দেখুন 0.55, তো দেখুন এটা আমি স্টপ লস লাগিয়ে দিলাম 55, ঠিক আছে। দেখুন এটা আমার 0.19 যে ইউএসডিটি, মানে 1 ইউএসডিটিও নয়, সেটা আমার চলে যাবে। আর এখানে টেক প্রফিট, ধরুন যদি আমার প্রাইস মোটামুটি এরকম আসে, ধরুন মানে এক্সাম্পল হিসাবে দিলাম, এবার আমি যদি কনফার্ম করে দিই আমার কিন্তু টেক প্রফিট এবং স্টপ লস লেগে যাবে। অর্থাৎ কি প্রাইস যদি আমার 55 নিচে আসে তাহলে কিন্তু স্টপ লস হিট হয়ে যাবে, অর্থাৎ আমার আর বেশি লস হবে না, মানে যেটা স্টপ লস আর দেওয়া আছে সেটা হিট হয়ে যাবে। আর যদি প্রাইস 55-72 উপরে যায় তাহলে কিন্তু আমার
টেক প্রফিট নেওয়া হয়ে যাবে। তো স্টপ লস এবং টেক প্রফিট প্রত্যেকটা ট্রেডে লাগাতে হবে, বিশেষ করে ফিউচার ট্রেডে তো সবসময় লাগাতে হবে। আর ফিউচার ট্রেডে কিন্তু লোভ বেশি রাখা চলবে না, তার কারণ কি যখনই প্রাইস আপনার যতদূর মনে হয় যে প্রাইস যাবে সেই প্রাইসকে গেলেই কিন্তু আপনি প্রফিট নিয়ে পরে বেরিয়ে যান, তাছাড়া কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। কারণ কি সেই প্রফিট হতে হতে আপনার কিন্তু যে প্রফিটটা ছিল তার দ্বিগুণই কিন্তু লস হয়ে যাবে, তাই আপনি কিন্তু সঙ্গে সঙ্গে প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ফিউচারের যে মানে টেক প্রফিট আর স্টপ লসের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। এবার যদি আপনি চান যে টেক প্রফিট বা স্টপ লস যদি না লাগিয়ে থাকেন বা সঙ্গে সঙ্গে ধরুন আপনি যে ক্লোজ করে দিতে চান পজিশন, তো দেখুন এখানে ক্লোজ পজিশন বলে একটা জায়গা রয়েছে। ঠিক আছে, তো সেখানে ক্লিক করলে কিন্তু ক্লোজ পজিশন হয়ে যাবে। তো তার আগে দেখুন এখানে রয়েছে অ্যাডজাস্ট লিভারেজ। এই যে অপশানটা এটা কেবলমাত্র যদি আপনি ক্রস ট্রেডিং করেন, ঠিক আছে, ক্রস যে অপশানটা দেখিয়েছিলাম প্রথমে ওটা যদি করেন তাহলে কিন্তু লিভারেজ বাড়ানো কমানো যাবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু যাবে না। ঠিক আছে, তো এবার ধরুন আমি এখানে ক্লোজ পজিশন করে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ পজিশন করে দিলে আমার কিন্তু এখানে ক্লোজ হয়ে যাবে এবং যা লাভ বা লস সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে ক্লোজ পজিশন করে দিয়েছি। এখানে দেখুন ফিউচার যে ওয়ালেট দেখুন 15 40 হয়ে গেছে, 38 ছিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ফিউচার ট্রেডিং করতে হবে এবং ফিউচার ট্রেডিং অবশ্যই তখন করুন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, মার্কেট সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যাবে, তখনই কিন্তু ফিউচার ট্রেডিং করুন। নচেত কিন্তু কোনো মতেই ফিউচার ট্রেডিংয়ের দিকে পা বাড়াবেন না, তাছাড়া কিন্তু সমূহ ক্ষতি হয়ে যেতে পারে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনার। তো বন্ধুরা এইভাবেই কিন্তু ফিউচার ট্রেডিংয়ের পুরো ব্যাপারটা করতে হবে। আশা করছি আপনারা ফিউচার ট্রেডিং সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ঠিক আছে, আপডেট পাওয়ার জন্য। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।